বন্ধুরা, এই কাঁঠালের বিচি দিয়ে আজকে ডাল করব, কিন্তু কাঁঠালের বিচি দিয়ে ডাটা দিয়ে রান্না খাওয়া যায়, কাঁঠালের বিচি ভাতে সিদ্ধ দিয়ে খাওয়া যায় মাখাইয়া, আবার কাঁঠালের বিচি পোড়া দিয়েও খাওয়া যায়, ভাজকেও খাওয়া যায়। কাঁঠালের বিচি দিয়ে অনেক রকম খাওয়া যায়। আর এই কাঁঠালের বীজ দিয়ে আমাদের অনেক দিনের পুরনো একটা রান্না আছে, এটাও কিন্তু ডাল রান্না করছিলাম, আর আজকেও রান্না করব। যে বন্ধুরা দেখেন নাই সেই বন্ধুরা দেখে নেবেন। এখন কাঁঠালের বীজ সব জায়গায় পাওয়া যাবে, কাঁঠাল খেলেই কাঁঠালের বীজ পাওয়া যাবে, তো সেই বীজটা দিয়ে আপনারা ডাল রান্না করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের ডাল। বীজ কয়টা ছাড়াই ছাড়াইনি একটু ছিঁচে একটুখানি ফাটাই নিলাম, ফাটালে এই যে খোসাটা ছাড়ানো হয়ে যাবে তাড়াতাড়ি। গোটাও আছে। আমি যে এই ডালটা প্রথম খাবো আজকে, মনে হয় প্রথম খাবি? প্রথম খাবো। আমরা আগে খেয়েছি। ও দাদা কি এনেছো? আমাদের কি খাবার দিচ্ছ গো? মা খেয়ে দিচ্ছে। কি এটা? ব্ল্যাকবেরি। কি বললো জানেন? ব্ল্যাকবেরি। এটা খুব খায় আমাকে। জলটা ধরা দেবো, গরম জল চাপাই দিই। কাঁঠালের বীজ সেদ্ধ দেবো, তাই জল দিয়ে দিলাম কড়াইতে। বীজ করা দিয়ে নেবো, একটু কষ আছে, কষটা বেড়ে দেবো। সেদ্ধ করে নেব। এই দেখেন সেদ্ধ হচ্ছে, জলও শুকিয়ে এসছে, সেদ্ধ দেখি হয়ে গেছে। বাবা কি গরম, একটু ফাটায় দেখি সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ হয়ে গেছে। এবার শিলে আমি বেটে নেবো, এগুলো এত হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব, জলটা ছেঁকে ছেঁকে তুলে নেব। জলটা একবারে লাল হয়ে গেছে। এবার কাঁঠালের বীজ কটা সেদ্ধ হয়ে গেছে, এবার বেটে নেব। তার আগে কড়াইতে আমি কড়াই ধুয়ে নিয়েছি, কড়াইতে জল দিয়ে দেবো ওই ডালটা রান্না করার জন্য। একটু বেটে নিলে ভালো হবে, আর হাতা দিয়ে ঘুরতে গেলে হয়তো দানা দানা থেকে যাবে। বেশি সময় লাগবে না, একটুক্ষণের মধ্যে হয়ে যাবে। এইটুকু বাটা হয়ে গেছে, এবার তুলে নেব, আবার নেব। এইরকম করে সব বীজগুলো বেটে নেব। 2 বাটা দিচ্ছি, তাতেই হয়ে যাচ্ছে। এবার তুলে নিই। সবটা বাটা হয়ে গেছে, এবার এই যে জলটা গরম দিয়েছিলাম, জলটাও ফুটে গেছে, দিয়ে দেবো এবার।
আর জাল হবে তো না? জাল হবে। ওই কাঁঠালের আটির উপরে তো সাদা ছালটা ফেলাইছি, আর লাল ছালটাও কিছু ফেলাইছি। আপনারা যদি লাল ছালটা না ফেলাইতে পারেন তাইলে ওই লাল ছালটা দিয়ে দেবেন, ডালটা আর কি খুব লাল হয়ে যাবে। পরিমাণ মতন লবণ নিয়ে আসেন আমাদের। এই দেখেন, এই যে পেঁপাটা আমি দিতে পারবো না। এবার কাঁচা লঙ্কার দরকার, যাই গাছের থেকে কটা কাঁচা লঙ্কা নিয়ে আসি। এই গাছটায় ছোট্ট ছোট্ট কটা লঙ্কা হয়েছে। এবার লঙ্কা নাই গাছে, সব গাছটা না, এই যে আছে তলায় এখনো সে নাই লঙ্কা। দেখো ভালোই লঙ্কা হয়েছে গাছটা। একটা গাছে এক তরকারি হবে যে লঙ্কা হয়েছে। কচি কচি গাছ হচ্ছে, এখনো হয় নাই, এরপরে হবে। তলায় তলায় ওই রয়েছে, দেখি নাই। এই সরু সরু লঙ্কা জাল ডাইলে একটা লাড়া দিয়ে দাও। কাঁঠাল দিয়েছি একবার না, অনেক কয়দিন খাওয়া হয়েছে ভালো। মুসুরির ডাল খান, মুগের ডাল খান, খেসারির ডাল খান, ছোলার ডাল খান, কিন্তু এই কাঁঠালের আটির ডাল একবার খাইয়ে দেন। এবার একটু আদা বেটে দেবো। আদা বাটাটা দিয়ে দেবো। এখন ডালকে তেল দাও। এবার ফোড়ন দেবো, নিয়ে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হইলে আরো গাঢ় হয়ে যাবে। এবার ফোড়ন দেবো, শুকনো কড়াইতে দিয়ে দেবো তেজপাতা, সর্ষের তেল, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে দিয়ে দেবো। এরপর সেন্টটা কত সুন্দর বেরিয়েছে। দারুণ সুন্দর, সেন্টটা দারুণ বেড়েছে। এবার দিয়ে দেবো একটু চিনি, মিষ্টি মিষ্টি লাগবে, খেতে দারুণ সুন্দর লাগবে। ও মা, ডালের সেন্টটা কিন্তু দারুণ আগে আমি খাইয়ে দেই, তারপরে। আমাদের ডাল হয়ে গেছে, এবার নামাই দেবো। ছোলার ডালের গন্ধ বেরোচ্ছে, দারুণ সুন্দর। দাদা গরম না, হাত পুড়ে যাবে, আস্তে আস্তে খান মা। ভাত গরম, ডাল গরম, গরম গরম খাবেন। ডাল জুড়ো দিছি। ডাল জুড়া দিছে আপনার থালায়। খাইছেন? কেমন লাগে? ভালো হয়েছে। এর ভিতর দুহান ডাটা দিয়ে দেখা যদি ভালো হইতো। ভালো হয়েছে।
অনেক দিন পর বন্ধুরা কাঁঠালের ডাল খাই না, ভালো লাগে। আপনারা ঘরে বানাইয়া খাবেন, দেখবেন ভালো লাগবে খাইতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।